friends, welcome to our new channel Vishal Aryan A to Z. সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে এক সমুদ্র সৈকতে আমরা যাওয়ার জন্য। থাম্বনেলে নিশ্চয়ই তোমরা এটা দেখেছো আজকে আমরা কোথায় যেতে চলেছি। তো ফুল রিভিউ সমেত এই ভিডিওটা রইল, প্রচুর ইনফরমেটিভ একটা ভিডিও, সবাই দেখো। আর এরকম অফবিট জায়গা আমরা যেতে থাকবো এবং তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তার জন্য কিন্তু তোমাদের পাশে থাকা অবশ্যই চাই। তাহলে ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, যাত্রা শুরু হয়ে গেছে। আমরা বেরিয়েছি সকাল ঠিক 7:30 8টার মতন, আর আমরা পৌঁছে গেছিলাম কিন্তু 12টা থেকে 12:30টার মধ্যে। রাস্তা ভীষণ ভালো করে দিয়েছে, এখন দীঘা যাওয়ার রাস্তা, মন্দারমণি যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর করে দিয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই হোটেলের কথাটা আমি কেন বলছি অফবিট, কারণ এটা হচ্ছে মন্দারমণির একদম শেষ প্রান্ত এবং তাজপুরের একদম মানে শুরু। তো সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা হোটেল, তো তার জন্যই বললাম অফবিট। মন্দারমণি তো আমরা সবাই যাই, তো সেটার জন্যই অফবিট। তো চলো দেখতে থাকো। ঝাউ গাছগুলো কি কেমন লাগছে, কেমন লাগছে? ড্রাইভ করছো কতক্ষণ? সো দেখো, আমরা প্রায় পৌঁছেই গেছি। আমরা চাউলখোলা থেকে ঢুকেছিলাম এটা, আর এটা একদম এই যে পাশে দেখছো এইগুলো ভেরির রাস্তা, এবং এই ভেরির রাস্তা ধরেই কিন্তু ভেতরে ঢুকতে হবে। সানসিটি আছে এখানে, এখানে বিভিন্ন হোটেল, প্রচুর হোটেল আছে ভেতরে, কিন্তু একদম মন্দারমণি থেকে একটু ভেতরে প্রায় 14 কিলোমিটারের মতন আমাদের যেতে হয়েছে, এবং রাস্তাটা কিন্তু খুব একটা ভালোও ছিল না। হ্যাঁ, তো চলো আমরা একদম রিসর্টে পৌঁছে তোমাদের আবার দেখাবো। আর দেখো, আমরা রিসর্টে পৌঁছেই গেছি, আর এই রিসর্টের নাম হচ্ছে সিলভার স্যান্ড ইকো রিসর্ট। সো এই রিসর্টেরই ফুল রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। দেখো, গাড়ি আমাদের অলরেডি পার্কিং জোনে লাগানো হয়ে গেছে, আর বাবু মশাই এখন গাড়ি থেকে নেমে টুকটুক টুকটুক করে যাচ্ছে রিসেপশনের দিকে। তো রুমে এসেই তার শুরু হয়ে গেছে সি ভিউর মজা নেওয়া এবং ভিডিও তোলা। তো আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম, বাকিটা দাদা তোমাদের সাথে শেয়ার করল। আর এসে তো প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো, তাই আর দেরি না করে একদম রেস্টুরেন্টে চলে আসলাম। রেস্টুরেন্টে এসেও দেখলাম কি ভিউ, আর ভিউ দেখতে দেখতে আমরা খাওয়া শুরু করলাম। তো দেখো, তোমাদেরকেও একটু শেয়ার খাবার এমনি ভালো, আমি যেটা হচ্ছে মাছটা, আমি যে পিসটা দিয়েছি সেই পিসটা আমি খাই না, পেটির মাছ, সেটা আমি বলতে ভুলে গেছি যে আমি দাদার পিস ছাড়া খাই। তো পেটির পিস দিয়েছে, সেটা একটু অসুবিধা, যেহেতু এরা যে অর্ডার করে তাদের জন্যই রাঁধে, তো এখানে পাল্টানোর কোনো অপশান নেই। আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু হবে না, বাধ্য হয়ে পেটি খাচ্ছি, একটু দুঃখের সাথে। মাছটা ভালো। কেমন লাগলো খাবারটা? খাবার ভালো ছিল বলো? ভালো, হ্যাঁ, খাবার কোয়ালিটিটা খুব ভালো। কিন্তু আজকে তোমাদের রুমটাকে একটু শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। যে রুমে রয়েছি আমরা, এসছি যে হোটেলে, হোটেলটা এমনি মানে এটা সব থেকে বেস্ট, যদি স্যুট রুমের পর এটা সব থেকে বেস্ট। এটা ডবল বেড সি ভিউ ডিলাক্স রুম, যেটা এটা আমাদের এন্ট্রেন্স। এর বাইরে লবি রয়েছে, কিছু রুলস লেখা রয়েছে, একটুখানি বাইরেটা হয়তো খুলে দেখিয়ে দিতে পারি। এখানে রুম সার্ভিস সব চলছে, আর এখানে একটা সোফা রয়েছে, আর এখানে একটা ছোট টি টেবিল বলতে পারো। আমাদের কিছু
খাবার বলা হয়েছে। এদিকটা বাথরুমটা আমি দেখাবো। খুব ছোট বাথরুম একটা রয়েছে। আর এটা একটা বড় ফুল লেন্থ একটা মিরর দেওয়া রয়েছে। তার সঙ্গে টুকিটাকি জিনিসপত্র রাখতে দেখতে পাচ্ছি, অনেক জিনিসপত্র রয়েছে। এটা একটা কাভার রয়েছে যেখানে কিছু মালপত্র তোমরা যেগুলো আনলে সেগুলো রাখতে পারবে। এখানে একটা ফ্রিজ দেওয়া রয়েছে, মিনি ফ্রিজ। সেখানে এটা একটা সব জায়গায় থাকে না, তবে ভালো রুমে সবসময় থাকে। যেখানে আমার যেমন কিছু ফল রেখে এনেছিলাম, সেই ফলগুলো রেখেছি, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস, এগুলোকে ঠান্ডা রাখার জন্য। অনেক সব আমরা হোটেল থেকে নিলে দাম বেশি নেয়, তো বাইরে থেকে কিনে এনে, আমি যেমন বাইরে থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে এনে রেখেছি, জল কিনে এনে রেখে দিয়েছি, এটা সুবিধা হয়। টিভি রয়েছে, যদিও টিভি চালাইনি, কারণ বাইরে ঘুরতে এসে কেউ টিভি দেখে না, তো তাও রয়েছে, টিভি রয়েছে। আর এর সঙ্গে এই কফি বা চা বানানোর ব্যবস্থা রয়েছে এই রুমটা। তো চাইলে তোমরা বাইরে থেকে অর্ডার করতে পারো বা নিজেরা বানিয়ে নিতে পারো একবার। আর বাইরেটা আমি তোমাদের দেখাবো বলেছিলাম। বাথরুমটা এরকম একটা কমোড রয়েছে, গিজার রয়েছে, বাট গিজারটা মনে হয় চলছে না, কারণ জল আমি গরম পাইনি। আর এরকম একটা বেসিন রয়েছে, বেসিনটা ইনডোর, একটা বালতি, মগ এরকম দেওয়া। এমনি নিট অ্যান্ড ক্লিন, বাট খুবই ছোট, রুমের থেকে অনেকটাই ছোট রুম হিসেবে। টিভির উপরে এসি লাগানো রয়েছে, ভালোই ঠান্ডা। আমি একটু নিচের দিকে করে রেখে দিয়েছি, এত ঠান্ডা হচ্ছে বলে। তো আর বেডটা বেশ বড় সড়ো ইংলিশ টাইপ বেড, আর বেশ ডিজাইন করা রয়েছে। একটা পাখাও রয়েছে, পাখাটাও নিভিয়ে রেখেছি, কারণ সকালবেলা একটু শীতই করে। আর এইটা হচ্ছে যেটা তোমাদের বলছি যে সি ভিউ, যে একটা বড়, দেখো পর্দা দেওয়া রয়েছে, একটা বড় বেশ বড় সড়ো আর কি স্লাইডিং জানলা দিয়ে, যেখান থেকে কীরকম ভাবে দেখা যাবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আমি যদি পর্দাটা সরাই, তো এইখানে এবার বাইরেটা দেখো। এই রুমটার এটাই বিশেষত্ব হচ্ছে যে এখানে এই ভিউটা, এইটা দেখতে পাচ্ছ, পাশে একটা হোটেল রয়েছে, এদের এই পাশেও আরেকটা হোটেল রয়েছে, ডান দিকে বাঁ দিকে দুদিকে। এটা অ্যাকচুয়ালি বিচের দিক, কিন্তু হোটেলের এটা অ্যাকচুয়ালি পেছন দিক, কারণ হোটেলের এন্ট্রেন্সটা উল্টো দিক থেকে। এবার আমি রুম থেকে দেখাই যে এটা কিরকম লাগছে। এটা রুম থেকে দেখতে পাচ্ছ যে বেশ বড় একটা ভিউ, খুব বড়, পুরোটাই খোলা। জানলা অনেক সময় খুলতে পারো, কিন্তু জানলা খুললে এখানে যেটা দেখছি যে মেঝেতে কি হয়, ময়েশ্চার চলে আসছে, যার জন্য তোমার এসিটা তোমাদের সবসময় অন রাখতে হবে। এসিটা অন রেখে থাকতে হবে ঘরে। তো সমুদ্র নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, দেখাবার চেষ্টা করছি। এই সামনের মাঠের ওখানে কিছু বসার জায়গা রয়েছে, সিটস রয়েছে, ওখানে সন্ধেবেলাও বসা যায়, সন্ধেবেলা, রাত্রিবেলা, সকালবেলা বসতে পারো। আর সমুদ্র এটা, আমি একটু জানলাটা খুলে দেখালাম, সমুদ্রের আওয়াজ হলেও পেতে পারো তোমরা। এমনিতে হোটেলটা ভালো। আর সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে, যেটা বলছিলাম, যে এখানে কিন্তু ড্রিঙ্কস সব অ্যালাউড। তোমরা যদি বাইরে বসে খেতে চাও, ইভেন
যারা ড্রিঙ্কস করে, অনেকে তো বাইরে এলে হয়তো রেগুলার করে না, বাট অকেশনালি তো করেই। বাইরে এলে অনেকেই ড্রিঙ্কস করে, বেশিরভাগ মানুষই ড্রিঙ্কস করে। তো এখানে কিন্তু ড্রিঙ্কস অ্যালাউড, এবং তুমি যে ওইখানে দেখছো, ওইখানে যে জায়গাগুলো দেখালাম, ওখানে বসেও খেতে পারো, অথবা সুইমিং পুলে তুমি গেলে সুইমিং পুলেও খেতে পারো ওখানে বসে। এবং ওখানে ওরা ব্যবস্থা করে দেয় সমস্ত, বসার করে দেবে, ওরাই এসে সার্ভিস করে দেবে, যা তোমরা স্ন্যাক্স চাও সেগুলো, তো সেগুলো সমস্ত করে দেয়। এইটা একটা ভালো, কারণ অনেক হোটেলে না এগুলো একটু লুকিয়ে চুরিয়ে করতে হয়, যে যদি মনে করে যে লুকিয়ে চুরিয়ে ড্রিঙ্কস ফিঙ্কসের ব্যাপারগুলো একটু লুকিয়ে চুরি করতে হয়, কিন্তু এখানে এরকম কোনো ব্যাপার নেই। আর একটা জিনিস হচ্ছে যে এখানে এই যে মাঠটা দেখছো, এই মাঠটা কিন্তু মানে পুরো হোটেলটা পেট ফ্রেন্ডলি, এবং কিছুক্ষণ আগেও একটা কুকুর আর কি, ওদের পেট, ওদের যারা এসেছিল অন্য বোর্ডার, তাদের এখানে সে দৌড়াদৌড়ি করছিল, আমি ওটা তুলতে পারিনি। তো যাদের পেট রয়েছে, পেট ছাড়া হয়তো তোমাদের আসতে হয়, কোথাও দিয়ে আসতে হয়, তারা কিন্তু এই হোটেলটা অ্যাভেল করতে পারো, কারণ এটা পেট ফ্রেন্ডলি। এখানে অনেকটা জায়গা রয়েছে, ওরাও তো কোথাও ঘুরতে পারে না, ওরাও এসে অনেকটা দৌড়াদৌড়ি এসব করতে পারে। এটা প্রায় একটা ফুটবল গ্রাউন্ডের মতন বড় একটা মাঠ, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, বাট এটা বেশ বড় সড়ো। একটু আগে এসে কিছুটা ঘাস ছেঁটেছে, মাঠটা অনেক বড় বলে বেশিটা করতে পারিনি একদিনে, বোধহয় ওই অনেকটা ছেটে দিয়ে চলে গেছে, দেখতে পাচ্ছ পিচের মতন প্রায় হয়ে গেছে ঘাসগুলো। কারণ আবার হয়তো নতুন বোর্ডার আসবে যারা, তাদের জন্য একটু তৈরি করে রাখছে জায়গাগুলো। আর এই ব্রেকফাস্ট আমরা নিয়েছিলাম পুরি সবজি একটাই, আর একটা চা, ব্ল্যাক টি দিয়ে গেছে, বললো দুধ এই সময় নেই, একটু দেরি হয়ে গেছে বলে। আর পুরিটাও একটুখানি দেখতে পাচ্ছ একটু চেহারা, মানে স্বাস্থ্যটা খারাপ। পুরি ডালটা ঠিক আছে, এটা ডাল না, এটা বোধহয় এখানে তরকারি একটা কিছু দিয়েছে, আমি খেয়ে দেখিনি এখন। দেখো নিজেই কফি বানানোর চেষ্টা করছি। আরেকটা জিনিস একটু বলে রাখি, যেখানে জলের কিন্তু খুব দাম, হ্যাঁ জলের দাম, জল যত কম পারেন ততটাই ভালো, জল যত কম পাওয়া যায় তাও আর কি। দেখো নিজে নিজেই কফি বানাচ্ছে, চেষ্টা করছি। দেখো এটা সবই দিয়েছে, খালি যেটা দেয়নি সেটা হচ্ছে চামচে, কত বড় হাতার মতো চামচে দিয়ে, এটা অ্যাকচুয়ালি ব্রেকফাস্টের চামচেটা ধুয়ে নিয়েছি, দিয়ে এটা করবার চেষ্টা করছি। আমার একটু চিনি বেশি লাগে, একটু মিষ্টি না হলে ভাল লাগে না, সুগার এখনো নেই বলে এটা খেতে পারি ওরকমভাবে। একটু চিনি বেশি লাগলো, জানি না এরকম কালো কালো হয়েছে, কারণ 2 প্যাকেট ছোটো ছোটো দুটো আমুলের, এরকম আমুলের না নেসলের কিসের একটা দিয়েছিল, তো সেইটা কালো কালো হয়ে গেছে। খেতে কিরকম হয়েছে জানি না, দেখি খেয়ে কিরকম হয়েছে। ভালোই হয়েছে, ভালো। এটাই তো এই রুমটার মজা, যে এরকম খেতে খেতে বিছানায় বসে করে এরকমভাবে কফি খেতে খেতে ওই দূরের সমুদ্র এরকমভাবে দেখতে পাবে, এটাই এই রুমটার মজা। একটু ছাদ থেকে একটুখানি ঘুরিয়ে দেখায় পুরো প্রপার্টিটা, যে কীরকম লাগছে। দেখো অনেকটাই বড়, সুইমিং পুল একদিকে, আর কোথায় কি আছে একটুখানি ওভারভিউ দেওয়ার জন্য। এটা দেখতে পাচ্ছ
বোধহয় স্টাফ আর আমি দাঁড়িয়ে আছি, এটা অ্যাকচুয়ালি রিসেপশন কাম একতলাটা পুরো রিসেপশন। এই যে প্রপার্টিটা এটা মাঝখানে পুরো এই বিল্ডিংটা, এটা রিসেপশন এবং তার ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে এদের রুম রয়েছে। আর দূরে দেখতে পাচ্ছ এইগুলো সমস্ত এদের প্রপার্টির মধ্যে পড়ে। এখানেও নিচে গ্রাউন্ড ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোরে রয়েছে থাকার ব্যবস্থা। সব প্রাইসগুলো আমি বলে দেবো। প্রাইস ওঠানামা করে শনিবার রোববার উইকডেজে এই অনুযায়ী একটু ওঠানামা করে। সুইমিং এখানে এটা দেখতে পাচ্ছি এরকম জল মোটামুটি পরিষ্কার, পুরো পরিষ্কার বলবো না, বাট পরিষ্কার জল, জলটা ভালো। বাচ্চাদের জন্য আলাদা করা রয়েছে এখানে, বাচ্চাদের একটা রয়েছে বাচ্চাদের জন্য, আর তার পেছনে বড়দের জন্য করা রয়েছে। আর এবার তোমাদের অন্য দিকটায় নিয়ে যাই। পাশেই দেখতে পাচ্ছ যেটা, এটা ল্যান্ডমার্কটা হচ্ছে যদি তোমরা দাও যে শের এটা তার একদম পাশে। আর এখানে এতটাই হাওয়া বইছিল যার কারণে আমাদের আবার ভয়েস ওভার দিতে হলো। তোমরা নিশ্চয়ই আগের জায়গাটা দেখেছিলে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর সামনেই এরকম সমুদ্র, যেন চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। আর সমুদ্রটা না ঠিক ডান দিকে একটুখানি বেঁকে গেছে, মানে ওটা ঠিক তাজপুরের দিকে বেঁকে গেছে। মানে এই রিসর্টটাই কিন্তু, এই রিসর্ট আর শেরে বেঙ্গল যেটা আছে সেটা পর্যন্তই কিন্তু সমুদ্রটা সোজা, তারপরে কিন্তু একটু বেঁকে গেছে সমুদ্রটা, মানে ওটা তাজপুর হয়ে যাচ্ছে। তো মানে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি আর কি এই দুদিনে। তো দেখে সত্যি মানে ইট কাঠ পাথরে সবসময় দেখে দেখে যখন সমুদ্রের কাছাকাছি যাই তখন না মনটা ভরে যায় পুরো। তাই তোমাদের সাথেও একটু শেয়ার করছি। আর এখানে বাচ্চাদের জন্য রাইডস আছে, তারা বাচ্চাদের নিয়ে আসবে, তারাও কিন্তু খুব সুন্দরভাবে আসতে পারে। আর এইটা দেখো আমাদের ঠিক ফার্স্ট ফ্লোরে যে রুমটা, এটা আমাদের ফার্স্ট ফ্লোরে ছিল 1008 রুম নাম্বার। আর আজকের লাঞ্চের মেনু হচ্ছে আমাদের ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, কাতলা মাছের কারি, আর হচ্ছে পমপ্লেট সর্ষে নিয়েছিলাম। খাবারটা কিন্তু প্রচণ্ড ভালো, সুস্বাদু খাবার, এইটুকু বলতে পারি। তবে স্ন্যাক্সটা কিন্তু আমাদের খুব একটা পছন্দ হয়নি, বাট মানে মেন ডিশগুলো কিন্তু ভালোই ছিল। আর স্ন্যাক্স যদি কেউ নিতে চাও তাহলে তোমরা বাইরেই একদম মানে বিচের ধারেই কিন্তু ডান দিকে প্রচুর দোকান আছে, তোমরা সেখান থেকেও কিন্তু নিতে পারো। তো লাঞ্চ শেষ করে আমরা একটু হাঁটতে বেরোলাম দুজনে। রিসর্টটা এত বড় যে বেশ ভালোই লাগছিল, যে আমাদের লাঞ্চের পরে একটুখানি হাঁটাহাঁটিও হলো। প্রথমে আমরা একটু সমুদ্রর ওইদিকে গেছিলাম, আর এখন আমরা একটু পুল সাইডে যাচ্ছি। তো পাশে যে বিল্ডিংটা তোমরা দেখছো হোয়াইট কালারের ফুল বিল্ডিংগুলো, মানে ছোট ছোট কটেজ করা আছে, সেগুলো এই রেন্ট এক্স্যাক্টলি কত কি আছে সেটা কিন্তু টোটাল রিভিউটা কিন্তু লাস্টে ম্যানেজারের কাছে আমরা তার কাছে ভিউ নিয়েছিলাম, এবং তিনি কিন্তু ঠিকঠাকভাবে সেখানে তোমরা পেয়ে যাবে। তো একটুখানি স্কিপ না করে ভিডিওটা একটু দেখতে থাকো। আর দেখো উনি তো একদম মানে সমুদ্র ছেড়ে এবার এসেছেন সুইমিংয়ের পুলের কাছে, পুলের ধারে ধারে যাচ্ছে, আর আমি পাশে পাশে যাচ্ছি। খাবার খেয়ে হাঁটাহাঁটি না করলে আবার প্রবলেম, তো তাই জন্য উনি একটু হাঁটতেই ব্যস্ত। তো এই আর কি।
তো দেখতে থাকো তোমরাও। এই যে দেখছো সামনে কত সুন্দর কটেজগুলো রয়েছে, এগুলোও কিন্তু বেশ খুব একটা কিন্তু প্রাইস নয়, মোটামুটি রিজনেবল প্রাইস। আর সামনে দেখো আমাদের গাড়িটা পার্ক করাই রয়েছে ওখানে। আর ফুল ভিউটা দেখো, এটা শুধু একটা সাইডের, আর মধ্যিখানে যেটা দেখছো ওটা কিন্তু মেন রিসেপশন, সুইট রুম, ডিলাক্স রুম। এই রুমটা এই রিসেপশন বিল্ডিংয়েই থাকে, মানে একদিকে সমুদ্র আরেক দিকে সুইমিং পুল, দুটোর ভিউ কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা কিন্তু সি ভিউ সাইডটাই নিয়েছিলাম, আর এর ওপরে আবার সুইট রুম ছিল। তো এই আর কি, দেখো আবার এই সাইডে এসে আমরা একটুখানি বসে তারপরে আমরা কিছুক্ষণ পরে গেলাম। তোমাদের যেরকম বলছিলাম না তাজপুরের দিকে বেঁকে যাচ্ছে, ঠিক দেখো এই জায়গাটাই কিন্তু ওই সমুদ্রটা দেখো একটু বেঁকে গেছে, তো ওইটাই হচ্ছে তাজপুর। এটাই তোমাদেরকে দেখানোর যে এই রেসর্টটায় দেখবে খুব বেশি লোক নেই, তো একদমই কম লোক। এবং পাশের যে দেবরাজ যে রিসর্টটা দেখছো সেখানে তো আমি দুদিন ধরে কোনো মানুষকেই দেখিনি, শুধু আসার দিন একবার গান শুনতে পেলাম। তো এইরকম নির্জন স্থানে যারা পছন্দ করো আর কি, তাদের জন্য বলবো এটা কিন্তু একটা আইডিয়াল প্লেস। সো সন্ধেবেলা আমরা সুইমিং পুলে নেমে গেছিলাম, আর ও কিন্তু বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছিল 89-এ, তো প্রায় 30 বছর পরে আবার সাঁতার কাটলো, তো ভালোই কাটছিল দেখছিলাম, আর বেশ এনজয় করছিল। তো আমিও তারপরে পুলে নেমে পড়লাম ওর সাথে। তো দেখতে থাকো, এখানে আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে সুইমিং পুলে অ্যাকচুয়ালি গান চলছিল, যার জন্য ভয়েস ওভার আবার দিতে হলো, কারণ কপিরাইটের একটা ব্যাপার থাকে। তো এখানে আমরা ভালোই এনজয় করছিলাম। এখানে আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম, তার সঙ্গে ড্রিঙ্কস ছিল। তো এখানে রেস্ট্রিকশান ওরমভাবে কিছু নেই। তো যারা এগুলো মনে করো বাইরে গেলে, ঘুরতে গেলে লোকে তো একটু এনজয় করেই, তো সেইটুকু এনজয় করবার জন্য এরা কিন্তু সেই স্পেসটা দেয়। সুইমিং পুলে সাইডে হোক, ওখানে সাইডে বসারও জায়গা রয়েছে। তো আমরা সুইমিং পুলেই এনজয় করছিলাম। তো যারা এরকম মনে করছো তারা কিন্তু এরকম করতে পারো, কোনো অসুবিধে নেই। সোমনাথ, খুব ভালো সার্ভিস, থ্যাংক ইউ সো মাচ। ব্লগে যাবে। দেখো রাত্রির হয়ে গেছে, খুব বেশি রাত হয়নি, 11টা মাত্র বাজে, কিন্তু যেহেতু আজকে ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি মতন ছিল, তো বোর্ডারও কম ছিল, তো সবাই বোধহয় ঘরে ঢুকে গেছে। তো ঘরের ভিউটাও একটু দেখিয়ে দিই, কী সুন্দর একটা মায়াবী পরিবেশ হয়েছে, আলো। আর একটুখানি দেখা যাচ্ছে আমাদের রুমটা কীরকম সেটা একটু শেয়ার করলাম। আর একজন তো ঘুমিয়ে কাদা হয়ে গেছে, সে সুইমিং পুলে নেমে মোটামুটি ক্লান্ত হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর একদম শটান বিছানা ধরে নিয়েছে। তো যাই হোক, দেখতে থাকো। আজকে আমাদের দ্বিতীয় এবং শেষ দিন এই রিসর্টে। তো এখানে একটু বলে রাখি, আমি বুকিংটা কিন্তু অনলাইনে মেক মাই ট্রিপ থেকে করেছিলাম। আরও অনেক সাইট রয়েছে, তোমরা দেখে নিতে পারো, ওখানে কিন্তু উইথ জিএসটি দিতে হয়। আমার মোটামুটি উইদাউট ব্রেকফাস্ট এটা পড়েছিল 3200 টাকার মতো উইথ জিএসটি দিয়ে। আর এদিকে দেখতে পাচ্ছ, বলেছিলাম পেট ফ্রেন্ডলি, তো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে কীরকম কী করছে। আজকে আমাদের এখানে চেক আউট, শেষ দিন ঘোরার। তো এখানে বিলিং প্রসেস চলছে। তো তোমাদের এখানে কত কি রুম রেন্ট কীরকম পড়তে পারে, কীরকম না পড়তে পারে কোনো, সেটার একটা ডিটেলস আমরা দিয়ে দেবো। এখানে যে ম্যানেজার রয়েছে সে তোমাদের সবাইকে বলে দেবে। তোমার নামটা একটু বলো। আমার নাম অমিত মাইতি। আচ্ছা, তো অমিত দাকে একটু জেনে রাখি যে আমি যে রুমটায় ছিলাম সেটা হচ্ছে ডিলাক্স সি ভিউ, ওটা সি ভিউ। উইথ সি ভিউ। আচ্ছা, ওটা কীরকম রেট একটু বলে দাও। সি ভিউটা অ্যাকচুয়াল আমাদের রেটটা হচ্ছে ডেটের উপরেই ডিপেন্ড করে। ওটা বর্তমান রেট হচ্ছে 3500 উইথ ব্রেকফাস্ট, দুজনের ব্রেকফাস্ট ওটাতে। ওটা ডাবল বেড, যে মানে এটা কি জিএসটি নিয়ে? না, উইদাউট জিএসটি। যদি আপনি যে চেক আউট পেমেন্টটা ওটা যদি আপনি ক্যাশে করেন তাহলে ওটা উইদাউট জিএসটি, আর যদি আপনি অনলাইন করেন তখন জিএসটি ধরা চেক আউট পেমেন্ট। আচ্ছা আচ্ছা।
কারণ ওটা ডাইরেক্ট কোম্পানির অ্যাকাউন্টে যখন পেমেন্টটা হয় তখন অনলাইনে আচ্ছা, এটা কি ইয়ে নিয়ে তাই তো, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে? ব্রেকফাস্ট, হ্যাঁ, দুজনের ব্রেকফাস্ট। স্টার্টিং কি আছে আপনার? স্টার্টিং বলতে যেগুলো সুইমিং পুল ভিউ, অর্থাৎ দ্য ওয়েস্ট বিল্ডিং, যেটা আপনি ঢোকার একদম ফ্রন্টেই পাবেন, একটা সাদা কালারের বিল্ডিং যেটা হোয়াইট কালারের, ওই বিল্ডিংয়ের যেটা গ্রাউন্ড ফ্লোরগুলো আছে ওগুলো 2000 থেকে শুরু, যেগুলো ফার্স্ট ফ্লোর আছে ওগুলো 2200, এইরকম করে। এগুলো সবই জিএসটি নিয়ে না ছাড়া? না, জিএসটি ছাড়া, উইদাউট জিএসটি। জিএসটিটা আমরা মানে এগুলো যা রেট বলছো সেগুলো সবই জিএসটি ছাড়াই? জিএসটি ছাড়া, ওটা জিএসটি তখনই হবে যদি। ওগুলো কি ওইদিকে যেটা? না, সুইট রুম এখানেই আছে, যেটা মেন বিল্ডিং রিসেপশন আছে ওরই ওপরে রেস্টুরেন্টের পাশেই যে ফ্লোরটা আছে, গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে আমরা 2500 হিসেবে ধরি, গার্ডেন ভিউ যেটাকে আমরা ধরি। আর যেগুলো ফার্স্ট ফ্লোর সাইড সি ভিউ ওগুলো হচ্ছে 3000 টাকা উইথ ব্রেকফাস্ট। আর যেগুলো সি ভিউ ওগুলো 3500 উইথ ব্রেকফাস্ট। যেগুলো সুইট রুম, অর্থাৎ সেকেন্ড ফ্লোরেই দুটো সুইট রুম আছে, একটা রুমের ভেতরেই আর একটা রুম আছে, অর্থাৎ এন্ট্রান্স পয়েন্ট একটাই থাকবে, বাট ওর মধ্যে আবার একটা মানে ওটা একটা বসার জায়গা, ডাইনিং? না, ওখানেও বেড আছে, মানে বসার জায়গা আছে। মানে 4 জন থাকতে পারে? হ্যাঁ, ওটাতে 4 জন থাকতে পারে। 4 জনের? হ্যাঁ, 4 বেড যেটাকে আমরা বলি, ওটাকে আমরা নাম দিয়েছি রুমটা সবকটাই 4টে বেড? হ্যাঁ, 4টে বেড বলতে দুটো বেড থাকে, একটা ফার্স্ট যেটাতে আপনি ঢুকলেন ওই রুমের মধ্যে একটা বেড থাকছে, আবার একটা বেড রুম থাকছে ওর মধ্যে আবার একটা বেড। এইগুলোতে কেউ যদি এরকম আসতে চায় যে মানে বাচ্চা রয়েছে, রয়েছে, সেগুলো কি একই সঙ্গে ওটা অ্যাকোমোডেশন, কোনো আলাদা কিছু ব্যাপার নেই তাই তো? হ্যাঁ, ওটা সেটা ইয়ে হয়ে যায় সেটাই। ব্রেকফাস্টও আমরা বিলো 5 ইয়ার্সে আমরা ধরি না, ব্রেকফাস্টটা ফ্রি দিয়ে দিই বিলো 5 তাহলে ইয়ার্স। এগুলো একটা মানে অ্যাডভান্টেজ, এগুলো সব জানা রইলো। হ্যাঁ, এগুলো সমস্ত। আর আমি যেটা হচ্ছে যেটা ডিরেক্ট বুকিং হয় সেটা আমরা ফেসিলিটি একটু বেশি দিয়ে থাকি। সিলভার স্যান্ড ইকো রিসোর্ট আপনারা যদি আসতে চান তাহলে ফার্স্ট অফ অল আপনারা যদি বাসে আসেন ভলভো গাড়িতে, সেখানে আপনি চাউলখোলাতেই নামতে পারেন। চাউলখোলা থেকে ওটা লাগবে 14 কিলোমিটার, মিনিমাম আপনার 30 থেকে 40 মিনিট অটোতে করে আসতে পারেন। আর রাস্তাটা একটু খারাপ আছে বর্তমানে, আপনি যদি সেটা না করে বালিসাই নামেন তাহলে বালিসাই থেকে আপনার 7 থেকে 8 কিলোমিটার, হার্ডলি 20 মিনিট মতো লাগবে, কিন্তু একদম ভালো রাস্তা, জলধার ব্রিজের ওপর দিয়ে আপনাকে ডাইরেক্ট মন্দারমণির একদম লাস্ট, অর্থাৎ শের বেঙ্গল বা ভাইসরয় যেটা জানেন ওরই অপোজিটে। আচ্ছা, আমরা চাউলখোলা থেকে এসেছি, একটু রাস্তাটা খুব খারাপ ছিল, হ্যাঁ। অনেকটা সময়ও গেল। হ্যাঁ, তো বালিসাই দিয়ে আপনি রাস্তাটা, যাবো। হ্যাঁ, একদম ভালো, ওটা নতুন হয়েছে রাস্তাটা। তো আমাদের খুব ভালো লেগেছে স্টে। আমরা মানে নিজেরাও রুম সার্ভিস করবো বা রেকমেন্ড রুম করে, হ্যাঁ, সেটা আমরা এই আমাদের যে রিভিউর মাধ্যমে সবাই দেখতে পাবে যারা। তো ধন্যবাদ তোমাকে। একদম স্যার, থ্যাংক ইউ স্যার, আপনারাও অবশ্যই আসুন, আমরা চাই। আপনারা দেখতে পেলেন যে আমাদের রিভিউটা আজকে মানে পুরো ট্রিপটা আমাদের কমপ্লিট হলো। তো এটা রিভিউ সমেত সব কিছু থাকবে, সেটা দেখতে ভুলো না। লাস্টের রুম রেন্ট ফেন্ট যেগুলো হচ্ছে সমস্ত ডিটেলসগুলো সব দেওয়া রয়েছে, সেগুলো তোমরা সমস্ত একটু দেখে নিও। আর আমি আলাদা করে ডেসক্রিপশানে সব দিয়ে দেবো। নতুন একটা ব্রিজ, জলধা ব্রিজ, এই ব্রিজটা দিয়ে মানে এলেই সব থেকে ভালো। বালিশাই হয়ে মানে তাজপুরের সামনে দিয়ে এসে এই মন্দারমণির এই ব্রিজটা অ্যাকচুয়ালি তাজপুরের একদম কাছাকাছি, তো যার জন্য এই ব্রিজটা এই ব্রিজটা নতুন হয়েছে, তো এই ব্রিজটা দিয়ে আসাই ভালো। চাউলখোলা দিয়ে যাওয়া হয়েছে, তো আমি যাওয়ার সময় আসার সময় আমি চাউলখোলা দিয়ে এসেছিলাম, বাট এখানে সাইডের এগুলো দেখো, এখানে কি সুন্দর ভিউ রয়েছে। সুন্দর। আমি আসার সময় যেটা আজকের পুরো ভিডিও, আমাদের ট্রিপটা এখানেই শেষ হলো, ভিডিওটাও শেষ হলো। মেন যেটা কথা হচ্ছে, আমার দুটো চ্যানেল, বাট এই চ্যানেলটা একদমই নতুন। তো প্রত্যেকের কাছে যদি ভিডিও ভালো লাগে তাহলে এটাই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর আমরা যেখানে যেখানে যাবো, যা যেরকমভাবে করবো, অনেক কিছু এর মধ্যে পাবেন। আর সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর বেল আইকনটা দিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও এলে সেটা দেখতে পান, আর নতুন ভিডিও আপলোড করলে যাতে পেয়ে যান। থ্যাংক ইউ ফর ভিউইং। আমাদের প্রত্যেকটা মুহূর্ত আপনারা যদি এনজয় করে থাকেন তাহলে লাইক